খাবারে বেনিয়মের অভিযোগে পচা ডিম এবং শুকনো ভাত রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ফের সামনে অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার, পদক্ষেপ নেওয়ার আশ্বাস সিডিপিও। ফের সামনে এলো অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা। শুকনো ভাত, পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনবাড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার। অনেকদিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত, যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তাও নিম্নমানের। এমনকি পচা সবজি, পচা ডিম দেওয়ার অভিযোগ। এই কেন্দ্রে রান্নাও হয় না। অঙ্গনওয়াড়ি কর্মী তিনি নাকি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার। বারবার অভিভাবকরা অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি। সোমবারও নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রে কার্যত বেহাল দশায়। ধুঁকছে এই সেন্টারে, নেই কোনো ভবন, খোলা আকাশের নিচেই চলে সেন্টার। সাথে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার। খিচুড়ি বা সবজি দেওয়া হলেও তা নিম্নমানের। অঙ্গনবাড়ি কর্মী আকলেমা খাতুনকে অভিযোগ করলে তিনি কর্ণপাত করেননি। সোমবার পুনরায় সেই সেন্টারে বাচ্চাদের শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, সেই ডিমও নাকি পচা। আর তারপরে কর্মী আকলেমা খাতুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরবর্তীতে রাস্তায় শুকনো ভাত, ডিম ফেলে চলতে থাকে বিক্ষোভ। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের দাবি, নিয়ম অনুযায়ী সঠিক খাবার দিতে হবে। নিম্নমানের এই খাবার খেলে শিশু এবং প্রসূতিরা অসুস্থ হয়ে পড়বে। গরম ভাত পচা সরা ডিম দিচ্ছে, খাওয়া যাচ্ছে না। পচা আলু। তো আপনারা যখন বলতে যাচ্ছেন তখন কি জানাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী? বলছে বলবো না, আর কিছু বলবো না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার থেকে দিচ্ছে না। তো এইভাবে কি প্রতিদিনই দিচ্ছে আপনাদের? প্রতিদিনই দিচ্ছে, ওমনি দিচ্ছে। 3 দিন দিচ্ছে, সপ্তাহে 3 দিন দিচ্ছে, আর ডিম দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে এরকম সিদ্ধ ভাত দিচ্ছে খালি। তো সাদা ভাত কি শুধু খাওয়া যায়, কি জানাচ্ছেন? বলছে যে এমনি চ্যাংড়া আলুরা খায়, সাদা ভাতেই খায়, চ্যাংড়া গিলার ফেলে ঘাও হয়ে যাবে জিবাই, বলছে এ মোটকি। মানে কি দিচ্ছে খাবার যে আপনারা ভাত ফেলে দিলেন? সাদা ভাত আর খিচুড়ি নানছে, তো তেল নাই, মশলা নাই, তেল নাই, ডালগুলা খায় না, ছাগলকে খিলাই সব জিনিস। মানে সেগুলো কি খাবার যোগ্য? কি সে বাচ্চা মুখে দিতে পারবে? কি করে না, আর গ্রাহ্য করে না, ভাই আপনার সিঙ্গার করছে। আর বাচ্চাটা মাঠে ঘাটে খেলতে গেলে দিচ্ছে না, ও বাচ্চাটাকে দেখবে তারপরে দিবে। বাচ্চাটা যদি খেলতে যায় তাহলে দিবে না, বাড়িতে দেখবে বাচ্চাটাও, তারপরে দিবে ডিম। তো এই আর শুধু 3 দিন দিচ্ছে সপ্তাহে, সব দিন দিচ্ছে না। তো শুধু কি সাদা ভাত? হ্যাঁ, শুধু সাদা ভাত, তরকারি নাই ভালো, পচা আলু দিয়ে রান্না করবে খিচুড়ি, পচা মূলো দিয়ে, ডাল দিবে না। ডাল কোনা দে, ডাল তো দেয়নি। খিচুড়ি রান্না হচ্ছে এই সেন্টারে? খিচুড়ি রান্না হয়? খিচুড়ি রান্না এখানে না, বাড়ি থেকে রান্না করে আনছে। এখানে দিচ্ছে না রান্নারি। কারণ নিয়ম তো রয়েছে যে সেন্টারে এসে রান্না করতে হবে। দিচ্ছে না, খরচা দিচ্ছে না, যে জ্বালানি দিবে ওকে খরচা দিচ্ছে না, তো কেমনে দিবে জ্বালানি? এদিকে জানা গেছে, স্থানীয় এক বাসিন্দার জমিতে 5 বছর আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন নির্মাণ হয়, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমিদাতা চাকরি পাননি। তাই পরবর্তীতে তিনি সেই ভবনে তালা বন্ধ করে দেন। তারপর থেকে খোলা আকাশের নিচে চলছে সেন্টার। এদিকে অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন কর্মী আকলেমা খাতুন। সাথে তার সাফাই, এদিন রাঁধুনি অসুস্থ থাকায় শুধু শুকনো ভাত এবং ডিম দেওয়া হয়েছে। ডিম দেওয়ার নিয়ম কি? আপনাকে ডিম কি নিয়মিত দেন? হ্যাঁ, ডিম দিই, গোটা ডিম দিই। কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসীরা পচা ডিম দিচ্ছে না, কি বলছে? ফালতু বলছে ওরা। আমি তো পচা ডিম কোথায় পাবো? দোকান থেকে কিনা তো। আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন, আজকে সাদা ভাত দিলেন, সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে? সাদা ভাত ও আজকে ওই হেল্পার ও শুকিয়ে গেছিল, তো ওই জন্য রান্না করছে সাদা ভাতে। হ্যাঁ, কাল থেকে খিচুড়ি। তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন? সপ্তাহে 3 দিন ভাত। আর কতদিন আপনারা খিচুড়ি দেন? খিচুড়ি। আর ডিম দেওয়ার কি নিয়ম রয়েছে সেন্টারে? ডিম ওরা হাত নিবে না, ওরা সিংহ আছে তো, ওরা গোটাই নিবে, আমি গোটাই দিয়ে দিই। তারা আরেকটা অভিযোগ করছেন যে তারা আপনাকে বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে যাচ্ছেন। না, ওখান থেকেই, পাশের বাড়ি থেকে। মানে কেউ তো দিবে না। মানে খাবার কি আপনি কি নিজে বাড়ি থেকে রান্না করে নিয়েছেন ওখানে? না 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 না। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার জানিয়েছেন, সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছি, অভিযোগ প্রমাণিত হলেই পদক্ষেপ নেওয়া হবে। বলছিলাম যে সিডিপিও আব্দুল সাত্তার কথা বলছেন? হ্যাঁ, বলছি। বলছিলাম যে আজকে বিক্ষোভ হয়েছে শিয়ালডাঙ্গি গ্রামে, অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচা ডিম দিচ্ছে, কি বলবেন? এরকম তো হয় না যে পচা ডিম দেবে, তবু আমরা দেখছি। আমি সবাইকে বলেছি, সবাইকে পাঠিয়েছি ইনকোয়ারি করতে।
দেখা যাক, যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।